দুনিয়াবি আমি লাখ লাখ হাজার হাজার শত শত যুবক আমি দেখছি এই অকর্মণ্য গুনাহ বেহুদা অবহেলা তারে অচল বানায়, এক ধরনের প্যারালাইজড, যার শরীরে বড় কোনো স্বপ্ন, কোনো উদ্যম, বড় কোনো ফিকির জজবা জাগে না, মেহনতের হিম্মত আসে না, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অলস হয়ে যায়, অলস হয়ে যায়, কোনো কিছুই ভাল লাগে না। সারাক্ষণ আপনি এমন বহু ছেলে চলতে ফিরতে দেখবেন মোবাইল টিপতে টিপতে এখন আর ভাল লাগতেছে না, এটারে হাতের টানা দিয়ে মানে তবুও চাইতে আছে, কারণ তার তো পৃথিবীতে আর কোনো কাজ নাই। এই অপদার্থ তো তৈরি হয়েছে শুধু মোবাইল টিপতে, তার তো পৃথিবীতে কোনো স্বপ্ন নাই, তার তো পৃথিবীতে কোনো কিচ্ছু নাই, এই শুধু এটাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ কিছু দেবে এটার ভিতর, সে দেখবে দেখবে, টাকা যায় ওর, ইনকাম হয় ওর, বাহ বাহ বাহ, এমবি ওর নিজের, চার্জ ওর নিজের, টাকা ওর নিজের, ইনকাম হয় নর্তকীর, ইনকাম করে সিনেমার নর্তকী, ইনকাম করে টিকটকের নর্তকী। হাই হাই বেওকুফ, মানুষ বুঝি এত বোকা হয়, মানুষ বুঝি এত আহাম্মক হয়। বেটা কিরে বেটা, টাকা আমার, পয়সা আমার, এমবি আমার, ইনকাম করে নর্তকী, ইনকাম করে কোথাকার কোন মহিলা, যারে আমি ছুইলামও না, দৌড়লামও না, দেখলামও না, চিনলামও না, ওই নাফরমানেও আমারে চিনে না, শুধু শুধু ফাঁকি দিয়া আখলাকও গেল, চরিত্রও গেল, টাকাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ। এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার আব্বা, বুঝা দরকার। তোমারটা তুমি বুঝো। সুস্থ স্বাভাবিক মানুষ বুঝে যে আমার এখন গরম লাগতেছে, আমার এখন শীত লাগতেছে, এখন রাত, এখন দিন, এখন আলো, এখন অন্ধকার, এখন আনন্দ, এখন বেদনা, এই যে এতটুকু পার্থক্য যে বুঝে, তো সে তো এটাও বোঝা উচিত আমি যা করছি তার মধ্যে আমার কি কল্যাণ না অকল্যাণ, আমার লাভ না লোকসান, আমার আয় না ব্যয়। বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ সবাইকে বুঝ দান করে। তাইলে আমি বলতেছিলাম, আমি প্রথমেই ছোট্ট করে, আমি দেরি করব না, আমি যেহেতু ইনশাআল্লাহ আগামীকালকেও আল্লাহ চাই তো জোহরের আগে হোক পরে হোক, আল্লাহ হায়াত দিলে আবার বয়ান করবো ইনশাআল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো এই প্রথম কথাটা, এটা কি আসলে এই ফিকির, যে এই ফিকিরটা ওনারা করছেন, আমি সম্মতি দিছি, আমার কাছে যখন জানাইছেন, অর্থ হইল যে এই ফিকির মানুষের জীবন পরিবর্তন, আখলাকের পরিবর্তন, জিন্দিগির পরিবর্তন। এটা কঠিন কাজ, কঠিন কাজ। আপনি রক্তদান কর্মসূচি হাজার হাজার ছেলে পেলে পাইবেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, একটা সেজদা আল্লাহরে দেয় না এমন শত শত ছেলে পাবেন যারা প্রতি 3 মাসে, প্রতি মাসে অসহায়কে কি দেয়? রক্ত দেয়। ভালো কাজ, ভালো কাজ। এখানে আপনি লোক পাইবেন, বললাম না লোক পাইবেন, যেই কোনো মানুষকে আর্থিক দান করা, এখানে আপনি লোক পাবেন। ভালো কাজ, এটা ভালো কাজ, আমি বলি না এটা মন্দ, কিন্তু মানুষের জিন্দেগি পরিবর্তন, তারে গুনার থেকে ফিরানো, তারে নারীর ছোঁয়া, নারীর সংস্রব থেকে বাঁচানো, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপন। আরে এই যে মুরব্বী যে 2-4 জন চাচা আছে, এগরে যদি আমরা বলি যে এখনকার যুবক ছেলেরা কি গুনাহ করে, এরা হার্ট ফেল করে চিৎকার দিয়া মরে যাবে, কব যে কি করে, এটি বুঝি কথা, এটি বুঝি কথা। আপনি ওনারা জানেও না, ওনারা জানেও না। একদিনে এক রাতে বাংলাদেশে কত লক্ষ যুবক, কত কোটি টাকা জুয়া খেলে মোবাইল দিয়া, অনলাইনে, এটা মুরব্বীরা খবর আছে, হয়তো জানেও না ওনারা।
আগে তো 6 গুটটা খেললে দৌড়ানি দিত, 12 গুটটা 16 গুটি খেললে দাদারা নানারা মামারা চাচারা কি দিত? দৌড়ানি দিত। 16 গুটটা বুঝেননি আপনাদের দেশে? এটা ছিল, মুরব্বীরা দেখছেন আগে, অর্থাৎ মাটির মধ্যে দাগ দিয়ে দিয়ে এরকম 16 গুটি 12 32 গুটি খেলতো, দাবার গুটির মতো, এগুলো আগে খেলতো। এটা দেখলো দৌড়ানি দিত, দৌড়ানি দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে কিতাব আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন কয়েকটা ছেলে নওজোয়ান একসাথে বসে এরকম দাবার গুটি খেলতেছে। আগে তো এগুলো ছিল, যেমন আপনার আগে ওই 4 গুটি দিয়া, মানে খেজুরের দানা এগুলা দিয়ে আপনি জোর বেজর খেলতো, সিমের দানা দিয়া জোর বেজর খেলতো, এরকম শিকি এরকম ফিক্কা মাইরা একটা লাগা, মানে স্পর্শ করলে এরপরে সিমের দানা দিয়া খেলতো। তাহলে এর অনেক, এগুলো তো আমাদের সময় আমাদের মনে আছে, আমাদের বয়স্করা চাচা বাবারা দাদারা দেখলে দৌড়ানি দিত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বলতেছিলাম, উনি দেখছেন এরকম কয়েকটা ছেলে একসাথে গোল হইয়া বসে গুটি খেলতেছে, দাবার গুটির মতো মাটির মধ্যে। কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বর্ষা জোরে উঠাইয়া ওদেরকে বলতেছিলেন, এই ছেলেগুলোকে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাদা খুলিকতুম, আল্লাহর কসম নওজোয়ান, তিনি বললেন, হে নওজোয়ান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে, এই গুটি খেলতে আল্লাহ তোমরে বানায় নাই, আল্লাহ তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তোমরা পৃথিবী গড়বা, তোমরা আখিরাত গড়বা, তোমরা দুনিয়া গড়বা, তোমরা জান্নাত সাজাইবা, তোমরা মানবতার কল্যাণ করবা, তোমরা পৃথিবীর প্রতিটা প্রান্তে মানুষের কল্যাণ করবা, আখিরাতের কল্যাণ করবা, এই ছিল তোমাদের উদ্দেশ্য। এরপরে তিনি বললেন, হে যুবক, হে নওজোয়ান, যদি আমার এই বর্ষাটার আগায় অগ্রভাগের মধ্যে যদি ধার না থাকতো, ফলা না থাকতো ধার, তাহলে আমি লা দরাবতু বিহা বুজুহাকুম, তোমাদের একটা একটা ছেলের গালে ফলা আমার বর্ষা দিয়ে দিয়ে আঘাত করতাম। কিন্তু বর্ষা দিয়ে আঘাত করলে গাল ছিঁড়া যাবে, এই জন্য আঘাত করলাম না, ছেড়ে দিলাম। এই কথা বলে উঠাই দিছেন, উঠাই দিছেন। এক বুজুর্গ লিখছে কিতাবে, এরকম কয়েকটা ছেলেকে দেখছেন দাবার গুটি খেলতেছে মনোযোগ দিয়ে বসা। তিনি তার আরেকজনের কাছে গিয়ে বলছেন, আমি কিছু ছেলেকে দেখে আসলাম যারা তাদের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছে। এটাকে ওনারা মূর্তি পূজার মতো মনে করছেন। আজকে তোমরা ছেলে পেলে কি পরিমাণ এত গভীর মনোযোগ দিয়ে, 2 হাত দিয়ে একদম মনোযোগ দিয়ে বসে মোবাইলে আসক্ত। পৃথিবীর উপরে যদি আসমানি গজবও পড়ে, যদি আসমানটাও ভাঙ্গা পড়ে, এই নাফরমানের চোখ সরবে না। যদি আসমান ভাঙ্গা পড়ে, যদি মাটি উঠে ফেলে, তারপরও সে এখানেই নজর। এখান থেকে ফিরাবে কে? এখান থেকে ফিরাবে কে? প্রতিদিন খোদার 365 দিনে, 1 বছরে কত লক্ষ মুসলিম কিশোর যুবক যাদের একটা বছর এমন পার হয়ে গেছে যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে কে? বলেন। একে একটা মসজিদের কথা কল্পনা করেন, কি পরিমাণ মুসলিম জনসমাজ মহল্লা থাকে, কিন্তু ফজরের নামাজের মুসল্লি কই? এমন যদি হইতো মাঝে মধ্যে কম, কিন্তু খোদার 365 দিনে এমন অসংখ্য নাফরমান, বেশিরভাগ যাদের জীবনে কোনোদিন একদিনও এই নিকৃষ্ট হাইওয়ান, এই মানুষরূপী জানোয়ার একটা বছর টানা আল্লাহকে সেজদা না দিয়া সকালে ঘুমায়। আহা, কিতাবের মধ্যে লিখছে
সকালের কুত্তা কুত্তা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। কুত্তা ঘৃণা করে, কুত্তা, কোন কুত্তা পর্যন্ত বলে আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ফজরের নামাজ যে পড়ে না তারে কুত্তা ঘৃণা করে, কুত্তা। তাহলে আপনি কল্পনা করেন তো, যার সন্তান আজকে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ? কথা বলে না, এটা মানুষ? এটা হাইওয়ান, এটা মানুষরূপী জানোয়ার, এটা মানুষরূপী পশু। উপার্জন শিখতে পারে। অসংখ্য সন্তান, অনেক বাবা বুঝেনি না আপনারা যে সন্তান মানুষ হয় কেমনে। মিয়া, মানুষ হওয়া এক কথা, রোজগার করা ভিন্ন কথা। কেউ পয়সা রোজগার করতে পারছে, আলহামদুলিল্লাহ। জি বাবা, তাহলে আপনি বলেন একজন মুসলমান বাবা মা, জীবিত বাবা মা, ওনারা কেমনে এটা মেনে নিচ্ছে? আপন মা বাপ, জীবিত মা বাপ, আহা, আপনি কেমনে মেনে নিলেন? একটা বছরে একটা দিন আপনার ছেলেটা মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোন মুসলমানের কলিজা এটা মানে কেমনে? কোন মুসলমানের ঘুম আসে কেমনে? কোন মুসলমান এটা মেনে নেয় কেমনে? নিজের বিবি বাচ্চার ব্যাপারে ওনার সান্ত্বনা পয়সা কামাই করে। এজন্য বললাম উপার্জন করিলেই মানুষ হয় না। উপার্জন অসংখ্য, নাউজুবিল্লাহ, এমন অসংখ্য মানুষ আছে যারা হারাম সম্পূর্ণ অশ্লীল ঘৃণ্য কাজ করেও পয়সা রোজগার করে, আছে না এমন? তাহলে মদের আড্ডায়ও তো পয়সা ইনকাম করে, জুয়ার আড্ডায়ও তো পয়সা ইনকাম করে। অসংখ্য নারী তো এমন আছে যে তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে। তাহলে টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, ইনসান হয়ে গেল সে? মানুষ হওয়া ভিন্ন কথা, মানুষ হওয়া ভিন্ন কথা, ইনসান হওয়া ভিন্ন কথা। এজন্য এই কিশোর, যুবক, তরুণ, নওজোয়ান, এদের এই আখলাক, ঈমান, আমল, এদেরকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, এই তরবিয়ত, এই প্রশিক্ষণ, এই চেষ্টা, এই মেহনত, এইটার জন্যই এই মজলিস। আগামীকালকের ছেলেদের জন্য এই মজলিস। মূলত আপনাদের কাছে একটা কথা বলি, মূলত যে তরবিয়ত করে তাকে বলে মুরব্বী। আমাদের সমাজের এই বয়স্ক লোকদেরকে মানুষে বলে একচেটিয়া মুরব্বী। আসলে মুরব্বী তো এজন্য বলা হইতো যে মূলত তার অধীনস্থদেরকে তরবিয়ত করে, তরবিয়ত, ঈমান শিখায়, আখলাক শিখায়, ইবাদত শিখায়, আল্লাহ চিনায়, জাহান্নাম থেকে বাঁচার কথা বুঝায়, গুনাহ থেকে ফিরায়। খোদার কসম এই কারণে বলা হইতো মুরব্বী। আর অন বুড়ো হইছে দেখে কয় মুরব্বী। মুরব্বী যিনি শিখাবে, যিনি তরবিয়ত করে, যিনি শিখায়, যিনি অধীনস্থদেরকে আখলাক শিখায়, ঈমান শিখায়, তাকে বলে মুরব্বী। আর আমরা দেশে যারে কয় মুরব্বী, এবারে সারাদিন বিড়ি খায়, বিড়ি খায়, এবারে সাদওয়ানে বইয়া ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে নর্তকী দেখে, এবারে মুরব্বী। বুঝেন নাই? ওনার গালি শুনলে মাটির তলের সাপ উঠতে দেয়। বুড়া মিয়ার গালি শুনলে, আগ করলে গালি দেয়, এমন নাই? কথা বলে না তো? তা আপনি কিসের মুরব্বী? আপনি মুরব্বী কিসের? বুড়া মানুষের তো মুরব্বী কয় না। বুড়া মানুষ তো বুড়া, জোয়ান মানুষ তো জোয়ান। যে তরবিয়ত করে, যে আখলাক শিখায়, যে ঈমান শিখায়, যে আল্লাহ চিনায়, যে গুনাহ থেকে ফেরাইবার জন্য আপ্রাণ চেষ্টা করে নিজ নিজ অধীনস্থ, তাদেরকে মুরব্বী বলে। এই জন্য এই তরবিয়ত, এটাই মুরব্বী। এখান থেকে রব, এখান থেকে রব্বা ইউরাব্বি। আল্লাহ আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক
প্রত্যেক সেকেন্ডের প্রয়োজন পরিমাণ জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে অনস্তিত্ব থেকে অস্তিত্ব, মায়ের পেট থেকে অস্তিত্বে এনে জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেক প্রয়োজনীয় বিষয় যিনি প্রতি মুহূর্তে সরবরাহ করে, এজন্য তিনি রব, এজন্য তিনি আমাদের রব। তাহলে আমি আপনাদের কাছে সংক্ষেপে এই কথাটা বুঝাইলাম। এই ফিকিরটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। গত বছর 2025 সাল আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার সেই মাদ্রাসায় আমরা এই বন্ধের পরে, মাদ্রাসাগুলো যখন বন্ধ হয় আমাদের বন্ধের পরে 7 দিন মাদ্রাসা বন্ধ দেয়। প্রত্যেক কওমি মাদ্রাসা একটা পরীক্ষার পরে কমপক্ষে 7 দিন 6 দিন বন্ধ দেয়। তো আমরা এই নিজামটা চালু করছি আমার মাদ্রাসায় যে প্রতি বন্ধের এই 6 দিন বা 7 দিন 3 দিন আমার শিক্ষকরা সবাই থাকবে এবং বড় ছাত্র কিছু হাফেজ ওরা থাকবে। তো ওরা থাকলে ওরা সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেদেরকে যে কয়জন রেজিস্ট্রেশন করবে এদেরকে 3 দিন প্রতিদিন 11 ঘন্টা করে সকাল থেকে রাত পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক প্রয়োজন পরিমাণ এরকম কিছু বিষয় বাই সিরিয়াল শিখাবে। এবং আমরা 3-4 জন আলেমও ধারাবাহিক বয়ান করি বিভিন্ন বিষয়ের উপরে। এইভাবে আমরা গত বছর প্রায় 1 বছরে 500 জন একবারে রেজিস্ট্রেশন করা 500 জনের বেশি যুবক ছেলে কিশোর আমাদের মাদ্রাসায় এই বন্ধকালীন সময়ে 2 বারে আমরা তাদেরকে 3 দিন করে 6 দিন প্রশিক্ষণ করাইছি। সব জেনারেল ছেলে, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, 11টা সূরা, কিছু দোয়া, কিছু সুন্নাত আমল, এগুলো আর কি। এইটারই আমরা নাম দিছি কিশোর যুব তারবিয়াতি কোর্স। 3 দিনের। আর 1 দিনের জন্য করলে বলি কিশোর যুব ইসলাহি মজলিস। এই উদ্দেশ্য এটাই, অর্থাৎ তার জিন্দেগি বদলান, আখলাক বদলান, তারে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ওই ছেলেগুলারে বিভিন্ন জায়গায়, আমাদের এই ছেলেরা আছে এখন, ওরাও আমাদের ছাত্র এখন। ওরা আলহামদুলিল্লাহ চেহারা, সুরত, লেবাস, পোশাক আগের চাইতে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটা মেহনত করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের দেওয়া আমার কাছে একটা মেহনত করি। আমরা ফজর ক্যাম্পেইন সারা বাংলাদেশে আমরা এই কাজটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। ফজর ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন ইংরেজি শব্দ, মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। অর্থাৎ কিশোর যুবক ছেলেরা সিদ্ধান্ত নিবে যে একটা ছেলে, আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই 2 জনে একমত হলে এবার 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে, এভাবে বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের হাজার হাজার ছেলে, শত শত ছেলে যারা এই ফজর ক্যাম্পেইন বন্ধুদেরকে ফজরের জন্য ডাকে, উঠায়, আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে এটার কাজ করতেছে আলহামদুলিল্লাহ। অনেক ছেলে আমাদের, এই উদ্দেশ্য এটাই, ফজরের মুসল্লি বাড়ান। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ নিজেকে মুনাফিক থেকে মুক্ত রেখে ইমানদার পরিচয় দেওয়ার নামাজ। কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা প্রমাণ হয় খোদার কসম জুমার নামাজ দিয়া না, ফজরের নামাজ দিয়া। জানেন এটা আপনারা? এটাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করা যাবে ফজর নামাজ দিয়া, ফজরের নামাজ, জুমার নামাজ না। জুমার নামাজের অনেক ফজিলত, অনেক নেকি, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা জুমার দিনের, সব ঠিক আছে। কিন্তু আপনি আমি কিশোর যুবক ছেলে, তুমি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা, পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ।
যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে ফজরের নামাজ পড়ে সে মুমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম। হাদিস এটা। ফজরের অনুপস্থিতি দেখে কি চিনতাম? মুনাফিক চিন্তা, মুনাফিক চিন্তা। ফজরের মুসল্লি ফজরের মসজিদে না দেখলে, যেন গুরুত্বপূর্ণ বিষয় এটা। এজন্য আলহামদুলিল্লাহ আমরা এই ফিকির আমাদের প্রত্যেকের কাছে। এখন আমার শেষের কথা হইল, কোরআনুল কারীমের যে 4টা আয়াত পড়ছি, এবার একটুকু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে, আল্লাহকে, বিল গায়ব না দেখে, অদৃশ্যভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। আল্লাহকে ভয় করবে যে বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করবে। এই কথার 2 অর্থ তাফসীরের মধ্যে আছে। 1 নাম্বার অর্থ যে একাকী কিংবা গোপনে কিংবা প্রকাশ্যে, ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার সাথে, সর্বাবস্থায় আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাকে মাফ করব, জান্নাত দেব। সে একাকী থাকলেও আমাকে ভয় করে, সবার মাঝেও, গোপনেও প্রকাশ্য। যেটা রোজাদারের ক্ষেত্রে বেশি বোঝা যায়। রোজাদার ইচ্ছা করলে গোপনে একাকী অনায়াসে খানা খাইতে পারে, পানি পান করতে পারে। হ্যাঁ, এটা বুঝার সবচেয়ে সহজ উপায় হলো রোজা। রোজাদার কেন এত তৃষ্ণার্ত, এত প্রচন্ড রোদ, এত কষ্ট হইতেছে, পৃথিবীর সবার কাছে সে ইচ্ছা করলে বলতে পারবে আমি রোজাদার, ভিতরে পানি খাইয়া আইছে, রোমের ভিতরে, তার স্ত্রীও দেখবে না, কেউ দেখবে না। এটা সম্ভব কিনা? সম্ভব, সম্ভব না এটা। কিন্তু একজন রোজাদার কেন পানি পান করে না একাকী? কাকে ভয় করে? এইটা, যে প্রকাশ্যে এবং গোপনে, একাকী কিংবা সবার মাঝে, সব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। আর 2 নাম্বার তাফসীর হলো, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আযাবকে, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, আখিরাত আর পরকালের, এক কথায় মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের ময়দান, আল্লাহর সম্মুখে উপস্থিতি, মিজানের পাল্লায় ওজন, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটা বিষয় পরকাল সম্পর্কিত যে ব্যক্তি না দেখে, একটাও সে দেখে নাই, কবর দেখে নাই, আযাব দেখে নাই, কবরের ফেরেশতা দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, হাসরের মাঠ দেখে নাই, ফুলসেরাত দেখে নাই, মিজানের পাল্লা দেখে নাই, কিন্তু আল্লাহর ভয়ে এই আযাবগুলো, পরকালের এই আখিরাতের বিষয়গুলোকে যে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে যে ভয় করে, না দেখেও ভয় করে, না দেখেও যে মেনে নিচ্ছে, আখিরাতের ভয়ে গুনাহ ছেড়ে দিচ্ছে, আমি তারে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আই ইয়াখাফুনা আযাবাহু। আল্লাহর আযাবকে না দেখে যে ভয় করে, বেঁচে থাকার চেষ্টা করে। তাইলে ভাইয়া, এটাই বক্তব্য, এটাই মূল কথা। দোস্ত আমার, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, দেখেন কিংবা না দেখেন, কবর সত্য, মৃত্যু সত্য, আখিরাত সত্য। আখিরাত সত্য। আল্লাহর দেওয়া অসংখ্য কথা যেহেতু কোরআন সুন্নাহর সত্য, পরকালের কথাগুলোও সত্য। আল্লাহ তাআলার দুনিয়াবি বিষয়ে আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তা সত্য কিনা, তো ওইগুলোও সত্য। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমাদের পায়ের নিচে জমিন, তোমাদের মাথার উপরে আসমান। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছায় দিছি, আমি তোমাদের মাথার উপরে 7 আসমান দিয়েছি। এখন বলেন তো, একটা উদাহরণ দিলাম আর কি, এখন বলেন এই পৃথিবীতে কোনো বিজ্ঞানের গবেষণায় এটা কি প্রমাণিত হয়েছে যে জমিন মাথার উপরে, আসমান পায়ের নিচে? কোথায়?
তাহলে আল্লাহ যেমনি বলছে এমনি কি না, না উল্টাটা দেখা যাচ্ছে? তাহলে আল্লাহ যা বলছে তাই তো। তাহলে বুঝা গেল আল্লাহ পাকের বলা এই তথ্যটা যদি ঠিক হয় ওইটাও ঠিক, ওইটাও ঠিক। এরকম আর কি অর্থ হইল কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব, এটা সত্য কিনা? সত্য। অতএব এই সত্যকে না দেখেও যে স্বীকার করে, ভয় করে, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা, সবাইকে আল্লাহ সতর্ক করছে, বান্দা তুমি আস্তে কথা বলো কিংবা জোরে কথা বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কিংবা হৃদয়ে লালন করো, আমি সব জানি, আমি সব জানি। অতএব একটা সহজ বাস্তবতা যে আল্লাহকে আড়াল করা, আল্লাহর লগে কৌশল করা উচিত না। আপনি পারতেন না, আপনি আস্তে বললেও তিনি জানেন, জোরে বললেও তিনি শুনেন, অন্তরের মধ্যে হৃদয়ে লালন করিলেও আল্লাহ কি জানেন। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা মাঝে মধ্যে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করিলে চালা তো নিজেরা বলতো আসিররু কাওলাকুম, বলতো আস্তে বলো, আস্তে আস্তে কথা কও, কাইলা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়, আস্তে কও। আবার বলতো যে মুহাম্মদের খোদার কাছে একটা ফেরেশতা আছে, ওরে ফাটাইয়া মুহাম্মদের কাছে সব বলে দিবে, আস্তে আস্তে কও। আল্লাহ বলে বেওকুফ, আস্তে বললে কি আমি শুনি না? আমি তো আস্তেও শুনি, জোরে বললেও শুনি, আমি হৃদয়ের মধ্যে গোপন রাখলেও কি শুনি। তাহলে আল্লাহকে আড়াল করা সম্ভব? সম্ভব। এটা কাজে যেটা কোনো যুক্তিতে সম্ভব না, মৃত্যু, কবর, আল্লাহ তাআলার শ্রবণ, কোনোটাই যেহেতু আমরা আড়াল করতে পারবো না, অতএব ওই বাস্তবতার জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বিবেকের কাজ। যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, ওইটা আমি আড়াল করলে কি কেলা বলবো আমি বুঝছি না, খেয়াল করছি না, আমি আসলে এতটা ভাবি নাই। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ মানুষ, হুজুর আমরা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা কোন রকম দিন আইনা দিন খাই, আগে এরকম শিখছি না, ছোটবেলায় বুঝছি না, হুজুর কি করুম, কোয়াল খারাপ, আব্বাই ছোটবেলায় ফরাইত দিছে, পড়ছি না। এত রং সঙ্গের কথা বললে কবর থেকে বাঁচে যাবেন তো? হাসরের ময়দান থেকে বাঁচে যাবেন তো? তো এডি কীর্তেন কন, এগুলো কি কারে কন? আপনি এগুলো বলে লাভ কি? বরং আপনাকে যেহেতু চিরন্তন সত্য যে মৃত্যুর মুখোমুখি হবেন, আল্লাহর মুখোমুখি হবেন, হাসরের ময়দানের মুখোমুখি হবেন, অতএব সাধ্যের সবটুকু দিয়ে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, এটাই তো বুদ্ধিমানের কাজ। এটাই বুদ্ধিমানের কাজ না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে বান্দা মনে রেখো, তুমি বলো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? জানবেন? যিনি যে কোম্পানি এটা বানাইছেন, এই কোম্পানি বলতে পারবে না কি বানাইছেন, কদ্দুর বানাইছেন, এটার মেয়াদ কদ্দুর কি, ওনারা বেশি বলতে পারবে না অন্য লোকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তো তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? তো আপনি আল্লাহ থেকে লুকাইবেন কেমন? আল্লাহ থেকে আড়াল করবেন কেমন? ওয়াহুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও জানেন এবং সবকিছুর পূর্ণ খবর রাখেন। অর্থ তাফসীরের মধ্যে লিখছে, মনে করেন এই চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে অস্থি মজ্জা, আমাদের শরীরের প্রত্যেক ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ করতে গেলে আমাদের শরীরের ভিতরে এই চামড়া, গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরের অস্থি মজ্জার ভিতরেও কি অনুভূতি হয় আল্লাহ তাআলা সেটাও জানেন। ওয়াহুয়াল লতীফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও কে জানে? অতএব আপনি কোন সাইডে এক জাররা আল্লাহ থেকে লুকাবেন এমন সিস্টেম আছে কি? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, অতএব হে বান্দা এটা মনে রেখো, আল্লাহই তোমাদের জন্য
গোটা পৃথিবীর সবটা জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, আল্লাহই করে দিয়েছেন। এই মাটি তিনি পানির মতো বানান নাই, তাইলে তোমরা ব্যবহার করতে পারতা না। এই মাটি তিনি এমন নরম বানায় নাই যে ডাইবা যায়, তাইলেও তোমরা ব্যবহার করতে পারতা না। এই মাটি তিনি এমন শক্ত পাথর বানান নাই, তাইলেও তোমরা ব্যবহার করতে পারতে না। বরং তোমাদের ক্ষেত, ফুল, ফল, ফসল, তোমাদের খনিজ দ্রব্য, তোমাদের প্রাণী, তোমাদের জীবন ধারণের সমস্ত প্রয়োজনীয় উপকরণ এখান থেকে বের হবে, উৎপন্ন হবে, এর ভিতর থেকে আসবে। এরকম উপযোগী করেই আল্লাহ তোমাদের অধীন করে মাটিকে বানাইছে। অতএব পুরা জমিন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা আমার জমিনের যেদিক দিয়ে মন চায় ওই দিক দিয়েই তোমরা হাঁটো, চলো, ভ্রমণ করো, চলতে ফিরতে থাকো। অকুলু মির রিজকি, এবং আমার দেওয়া রিজিক তালাশ করো, উপার্জন করো, খাও, বক্ষণ করো। গোটা জমিন তোমার, দেশে থাইকা পারো, বিদেশে গিয়া পারো, শহরে গিয়া পারো, যেখান থেকে পারো, জমিন সবটাই আমার। খাও, তুমি রোজগার করো, উপার্জন করো, হাঁটা চলা করো, এই দুনিয়ার মাটিটা ব্যবহার করো, আমার জমিন ভোগ করো, কোনো অসুবিধা নাই বান্দা। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কি করতে হবে বলেন? এই কথাই কদ্দুর মনে রাখো, একদূর শুধু ভুলে যাইও না। হাসো কিংবা কাঁদো, উল্লাস করো আর ফুর্তি করো, যাই করো, মনে রাখো আমার কাছে আসতে হবে। আমি হাসিটারও হিসাব নেব, কান্নাটারও হিসাব নেব, আমি আনন্দেরও হিসাব নেব, আমি বেদনারও হিসাব নেব, আমি ধনাঢ্যতার হিসাবও নেব, দারিদ্রতার হিসাবও নেব, আমি প্রতি সেকেন্ডের হিসাব নেব। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। অতএব দয়া করে, যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে ফিরতেই হবে, আখেরাতে যেতেই হবে, চিরন্তন এই সত্য মৃত্যু অস্বীকার করার যেহেতু কোনো সিস্টেমে নাই, কবরকে আড়াল করার, মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই। এখান থেকে অন্যখানে যাইতে পারবেন, বাংলাদেশ থেকে আরেকখানে চলে যাবেন, আরেকখান থেকে আরেকখানে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে সরবেন কেমন? মৃত্যু থেকে সরবেন কেমন? অতএব এই বাস্তবতাকে বুঝে নিয়ে আমাদের প্রত্যেকের উচিত না দেখেও আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাবকে না দেখেও আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজমা এবং আগামী কালকের এই মজলিস আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। দয়া করে যারা কিশোর ভাই আছো, নওজোয়ান ভাই আছো, তোমরা যেভাবে মাদ্রাসাওয়ালারা তরতিব করে, যাদের থাকার সুযোগ আছে থাকবে, যাদের থাকার সুযোগ নাই তো তারা আবার কালকে সকাল থেকে আসবে। কিন্তু আমার একটা অনুরোধ, বিশেষ করে তোমরা যারা 30 বছরের নিচে, 35 বছর, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা কষ্ট হলেও কালকের এই সকাল থেকে ধারাবাহিক মজলিসটা শোনো, দেখো, শুনো। মনে রাখতে হবে একটা জিনিস, যে বরফের চাকা, আগের দিনে বরফের চাকা বড় বড় বাজারে বেচতো, বরফের চাকা আর কি। তো বরফের চাকার বৈশিষ্ট্য হলো, মনে করেন এই সাইজের একটা বরফের চাকা যদি এখানে রাখে, তাহলে অটোমেটিকলি এটা চারদিকে যারা বসবে ঠান্ডা বাতাস লাগবেই, লাগবে কিনা? তো বরফের চাকা কিছু কথা বলে না, কোনো শব্দ নাই, কিন্তু বাতাস দিচ্ছে, ঠান্ডা অনুভূত হচ্ছে। এজন্য আলেমে দ্বীনের মজলিসে বসলে, ওলামায়ে কেরামের মজমাতে বসলে, আল্লাহর কথাগুলো শুনলে, হতে পারে আমি সব বুঝি নাই, হতে পারে আমার সব মাথার ধরে নাই, কিন্তু আল্লাহ তাআলার দয়া, এই বসে থাকার বরকতে, শুনবার বরকতে আল্লাহ চাইলে আমাকে আমলের তৌফিক দিয়ে দিবে। এই জন্য একজন ছেলেও মিস করো না। কমপক্ষে তোমরা যারা শুনেছ প্রত্যেকে আরো 2-4 জন দোস্ত বন্ধুদেরকে ডেকে আমাদের এই মজলিস যেন সুন্দর হয়, ধারাবাহিক যেন হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকেও উত্তম বিনিময় দান করেন। ওনারা একটা ফিকির করছেন, আল্লাহ এই ফিকিরটা আগামী দিনে আরো সুন্দরভাবে বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। জি মাশাআল্লাহ। দয়া করে আজকেও আমরা প্রত্যেকে 2টা মিনিট মেহেরবানি করে প্রত্যেকে পকেটে হাত দেন। আগামীকাল আজকের মাদ্রাসার এই বিষয়টা সুন্দরভাবে যেন ইন্তজাম হইতে পারে, প্রত্যেকে একটু একটু সহযোগিতা করেন, এতে আপনি ঠকবেন না। দেখেন, একজন মুসলমানের প্রতিদিনকার বৈশিষ্ট্য এটা। মুসলমানের একটা পরিচয় কমন, যেটা হলো যে মুসলমান প্রতিদিন নামাজ পড়ে, মুসলমান প্রতিদিন দান করে, এটাই কোরআনের বক্তব্য।
এজন্য মুসলমান নামাজ পড়বে প্রতিদিন, দান সদকা করবে প্রতিদিন, কম হোক বেশি হোক, এটাই মুমিনের কাছে আল্লাহর চাওয়া। আপনারা প্রত্যেকে যদি পকেটে হাত দেন, যেটুকু সম্ভব হয় দয়া করে ছেলেদের হাতে দেন। কই কে নিবে? আরে ভাই নিবে কে? আস্তাগফিরুল্লাহ, কেউ তো আসে না। ভাইয়া নেও, তোমরা নেও ওনাদের হাত থেকে, দেন, সবাই দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। কেউ ফিরাই দিয়েন না, দেন ইনশাআল্লাহ। অল্পই দেন, 500 টাকাই দেন, 100 টাকাই দেন, 50 টাকাই দেন, 200 টাকাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ, আপনি দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান। আয় আল্লাহ, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, সিজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেদের এই ইন্তেজাম আল্লাহ আপনি কবুল করে নেন। আগামীকালকের মজলিস আপনি ভরপুর কামিয়াব করে দেন। আল্লাহ, নওজোয়ানদের কলিজায় আপনার কথা পৌঁছাবার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, কমিটি সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আমাদের কবরবাসীদেরকে মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ, আমাদের সকলের জীবন সুন্দর করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।